এই শুনো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? কি বিয়ের এত বছর হয়ে গেছে তুমি এখনো জানো না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা থেকে বলো তো, বিয়ের কয় বছর হয়েছে? ঠিক আছে, 1.5 চামচই দাও, 1.5 চামচ দাও, 1.5 চামচই দাও। আমি ইদানিং দেখতেছি রান্নায় বান্নায় তোমার কোনো ধরনের মনোযোগ নাই। আমি আবার কি করলাম? এই যে আজকে অফিসে তুমি যে আমারে খাবারটা দিছো, খাবারের মধ্যে আলুর বদলে গোল্লা সাবানের দলা দিয়ে দিছো। ওইটা একটু ভুল করে। তোমার রাগ উঠে নাই? রাগ উঠে নাই মানে? রাগে আমার মুখ কান নাক দিয়ে ফেনা বাইরে যাচ্ছে। উফ, আবার কে কল দিল? আচ্ছা থাক। শুনো শুনো জান, আজ থেকে 10 বছর আগের কথা তোমার মনে আছে? আমি ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতাম, ভাড়া বাসা, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, একটা টেবিল ফ্যান, হ্যাঁ, একটা ভাঙা সাইকেল ছিল, আর আমার সাথে সুন্দরী স্লিম স্মার্ট একটা মেয়ে থাকতো। আর আজকে আমার 3 রুমের একটা ফ্ল্যাট, এসি আছে, এলইডি টেলিভিশন, নিজের একটা গাড়ি আছে, আর আমার সাথে থাকে 40 বছরের একটা মহিলা। এতই যদি সমস্যা থাকে যাও বিয়ে করো 18 বছর একটা সুন্দর মেয়েকে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি আবার সেই ব্ল্যাক এন্ড হোয়াইট পৃথিবীতে ফিরে যাবে। উফ, আবার কে কল দিল? হ্যালো, আরে বললাম তো ভাই, বললাম তো আমি যাব না। না 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 না, আমি যাব না, আমি যাব না। কোথায় যাচ্ছ না? আরে তুমি দেখো, আমার বন্ধুরা সবাই মিলে একটা পার্টি করতেছে। ওই পার্টির হচ্ছে নিয়ম হচ্ছে, যার বউ সবচেয়ে বেশি সুন্দরী সেই ওই পার্টির টাকা দিবে। আর আমাদের বন্ধুদের মধ্যে তুমি তো সবচেয়ে বেশি সুন্দরী। তো তাতে কোনো সন্দেহ আছে নাকি? আরে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আর আমার পার্টি করতে ভাল লাগে না। আমি এত কিছু বুঝি না, তোমাকে যেতেই হবে। কেন? আমার তো টাকাই নাই। এই না, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি যাও। এগুলো আমার মান সম্মানের বিষয়। দেখো, ঠিক নাকি না? আমার কিন্তু পার্টি করতে ভাল লাগে না। তুমি বলছি বিদায় আমি যাইতেছি, কিন্তু নাহলে আমি যাইতাম না, পার্টি করতে ভাল লাগে না। হ্যালো, হ্যাঁ ভাবি, শুনেন, আমরা তো জানি আমাদের বন্ধুদের মধ্যে আপনি সবচেয়ে বেশি সুন্দরী। আরে ভাই এই জন্য আসতেছে না। থ্যাংক ইউ, আপনি টাকা পাঠাই দেন। ঠিক আছে ঠিক আছে। ফিস ফিস করে কি কথা বলছো? না 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 না, কিছু তো বলতেছি না। কই শোনো না, আমাদের না মশারিতে ফুটো হয়ে গিয়েছে, আমাদের একটা নতুন মশারি কিনলে। তুমি শুধু শুধু আমাকে দিয়ে কেন টাকা খরচ করাবা? শুনেন, আপনাদের যাদের মশারি ফুটো হয়ে গেছে, মশারির যে ফুটা হয়েছে ঠিক তার আঙ্গুল পরে আরেকটা ফুটো করবেন। একটা এতটুকু 5 কিনবেন, এক মাথা দিয়ে একটা, আরেক মাথা দিয়ে আরেকটা বের করে দিবেন। মশা একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। তোমার এই আজগুবি কথাগুলা আমি কখনো বুঝে উঠতে পারিনি। শুনো, এগুলা হচ্ছে সাইকোলজিক্যাল। সাইকোলজিতে পি সাইলেন্ট থাকে, নলেজে কে সাইলেন্ট থাকে, নাইফে কে সাইলেন্ট থাকে, ওয়াইফে 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 আবার কি সাইলেন্ট থাকে? ওয়াইফে হাজবেন্ড সাইলেন্ট থাকে। আচ্ছা শুনো, আমি ভাবছিলাম আমি কিছুদিন বাপের বাড়ি যাই। না 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 বাবা, তুমি বাপের বাড়ি যাও না। তুমি বাপের বাড়ি গেলে আমার একদমই ভালো লাগে না, যাও না প্লিজ। আরে আমি তো 13 ডেজের জন্য যাচ্ছি শুধু। আমার বললাম না, আমার একদমই ভাল লাগে না। আমি একা একা থাকতে একদমই আমার ভাল লাগে না। তাহলে আর কি করার, না যাই। না যাই বললে হবে? এই যে দেখো, আমি অলরেডি টিকিট বুক করে ফেলছি। দেখো, এই যে করে ফেলছি অলরেডি। আজকে রাতের টিকিট? হ্যাঁ। আর আমি তো তোমাকে 13 বলছি, তুমি 30 ডেজে কেন করছো? আমি ওটাই শুনছি, কি এটাই করে ফেলছি? হায় হায়, আমাকে আবারও 17 দিন একা একা থাকতে হবে, আমার একদমই ভাল লাগে না। আচ্ছা যাও, তুমি ব্যাগটা গুছাই ফেলো, আমার একদমই ভাল লাগে না, আমার একদমই ভাল লাগে না। বললাম না আমার ভাল লাগে না।